আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। 2025-26 শিক্ষাবর্ষের জন্য বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে এক এক করে পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। তো আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এবং পার্ট 4 ভিডিওতে কতগুলি শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানিয়েছি যেখানে পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো আজকে আমরা এই পার্ট 5 ভিডিওতে আরো কতগুলি নতুন শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জেনে নেব যেখানে পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ অ্যাডমিশন ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। তো চলো এখন আমরা সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি এক এক করে দেখে নিই। তো আমাদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠানটি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত কলেজগুলিতে পিজি কোর্স করানো হয় সেই সমস্ত কলেজের পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে তোমরা বিভিন্ন এমএ, এমএসসি, এমকম ও ইন্টিগ্রেটেড বিএলআইসি, এমএলআইসি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের এমএসসি এবং এমএসসি এমএ কোর্সগুলিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। 23 জুলাই থেকে ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে 1 আগস্ট পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের এমএ, এমএসসি, এমকম ও ইন্টিগ্রেটেড বিএলআইসি, এমএলআইসি কোর্সগুলিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। 24 জুলাই থেকে ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়েছে এবং চলবে 8ই আগস্ট পর্যন্ত তোমাদের এখানে আবেদন চলবে। তো এখানে আমরা যে সমস্ত ডেটগুলি জানালাম, এই সমস্ত ডেটগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় বা এই ডেট যদি এক্সটেন্ড করা হয়, তাহলে তার আপডেট তোমরা ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো তোমরা যদি কলকাতা বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত কলেজগুলিতে পিজি কোর্স করানো হয় সেই সমস্ত কলেজগুলিতে যদি তোমরা পিজি কোর্সের জন্য যদি আবেদন করতে চাও, তাহলে তোমাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টাল থেকে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে কলকাতা ইউনিভার্সিটি অ্যাডমিশন পোর্টাল, অথবা তুমি সার্চ করতে পারো CALUNIV-UCSTA.net। এই বলে সার্চ করে তোমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে। এবং এই পোর্টালে আসার পর তোমরা যদি পেছনে স্ক্রল আপ করো, তাহলে এখানে তোমরা অ্যাডমিশন নোটিফিকেশনের সেকশন পাবে। এবং এখানে তোমরা এমএসসি এমএ, তারপর হচ্ছে এমএ, এমএসসি, এমকম ও ইন্টিগ্রেটেড বিএলআইসি, এমএলআইসি এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য এখানে তোমরা আলাদা আলাদা তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো এখান থেকে তুমি যে কোর্সের জন্য আবেদন করতে চাইছো সেই কোর্সটা তোমার যে বিভাগের অন্তর্ভুক্ত হবে সেই লিঙ্কে প্রথমে তোমাকে ক্লিক করে নিতে হবে। তো আমি যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে নিচ্ছি। তো তুমি যে লিঙ্কে ক্লিক করবে সেই পোর্টালটা তোমার এখানে ওপেন হয়ে যাবে এবং তুমি যে বিভাগটা ওপেন করেছো সেই বিভাগের ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন, নোটিশ, আপডেট তোমার সেই পোর্টালে এখানে তোমার দেওয়া থাকবে। এবং এই সমস্ত নোটিফিকেশনগুলি বা পিডিএফ গুলিকে তুমি ডাউনলোড করে সমস্ত ইনফরমেশনগুলি দেখে নিতে পারবে। এবং আবেদন করার জন্য তুমি প্রত্যেকটি পোর্টালেই তুমি এখানে এরকম একটা অপশন পাবে, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই। এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে তুমি পাবে নিউ অ্যাপ্লিক্যান্ট ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি ইনস্ট্রাকশন ওপেন হবে এবং এই ইনস্ট্রাকশনটা তোমাকে ভালোভাবে পড়ে নিতে হবে। তারপর এখানে তুমি পাবে আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশন। এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করে তোমাদের সামনে এরকম একটি রেজিস্ট্রেশনের পেজ ওপেন হবে এবং এখানে তোমাকে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং রেজিস্ট্রেশন করার পর তুমি একটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এবং একটি পাসওয়ার্ড পাবে এবং সেই অ্যাপ্লিকেশন আইডি এবং সেই পাসওয়ার্ড নিয়ে তোমাকে আবার এই প্রথম পেজে চলে আসতে হবে এবং এখানে তোমাকে সেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে তোমাকে লগ ইন করে তোমাকে তারপরে তোমার যে পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মগুলিকে ফিল আপ করতে হবে। তারপর আমাদের পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানটি হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। তো আমরা যখন ভিডিওটা রেকর্ড করছি তখন তোমাদের পিজির কিছু সংখ্যক বিষয়ের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন তোমাদের এমটেক এবং এমবিএ এর কোর্সগুলিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে তোমাদের এমটেক কোর্সের আবেদন প্রক্রিয়া 18 জুলাই থেকে শুরু হয়েছে এবং চলবে 13ই আগস্ট পর্যন্ত। এবং এখানে তোমাদের এমবিএ কোর্সের আবেদন প্রক্রিয়া 21 জুলাই থেকে শুরু হয়েছে এবং চলবে 11ই আগস্ট পর্যন্ত চলবে। তো এখানে আমরা যে সমস্ত ডেটগুলি জানালাম এই সমস্ত ডেটগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় বা এই ডেটগুলি যদি এক্সটেন্ড করা হয়, তাহলে তার আপডেট কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এখন পিজিতে যে সমস্ত কোর্সগুলির আবেদন প্রক্রিয়া চলছে সেই সমস্ত কোর্সগুলিতে যদি তোমরা আবেদন করতে চাও, তাহলে তোমাকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে কল্যাণী ইউনিভার্সিটি, অথবা তুমি সার্চ করতে পারো CLYUNIV.AC.in। এই বলে সার্চ করে তোমরা কল্যাণী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের পেজখানে স্ক্রল আপ করতে হবে। পেজকে স্ক্রল আপ করলে তোমরা এখানে একটা অপশন পাবে অ্যাডমিশন পোর্টাল বলে অপশন পাবে, সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। সেখানে ট্যাপ করে তোমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে। এবং এই পোর্টালে আসার পর তোমরা এখানে একটা অপশন পাবে ভিউ নোটিফিকেশন সেকশন। এখানে যদি তোমরা ট্যাপ করো তাহলে তোমাদের সামনে নোটিফিকেশনের পেজটা ওপেন হবে এবং এখানে তোমরা পাবে অ্যাডমিশন
2025-26 এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে এখানে তোমাদের যে সমস্ত কোর্সগুলির আবেদন প্রক্রিয়া চলছে তার তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। এখানে তোমরা এমটেক এর নোটিফিকেশনগুলি পেয়ে যাবে এবং এখানে তোমরা এমবিএ এর নোটিফিকেশনগুলি পেয়ে যাবে এবং এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমরা এই অ্যাডমিশন পোর্টালে আসার পর এখানে তোমরা পাবে অনলাইন অ্যাডমিশন। এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এই পেজে আসার পর প্রথমে তোমাকে এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট আছে এখানে ট্যাপ করে প্রথমে তোমাকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেই অ্যাকাউন্ট তৈরি করার পর তুমি একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড পাবে। সেই ইউজার আইডি এবং সেই পাসওয়ার্ড নিয়ে তোমাকে এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমাকে পরবর্তী যে সমস্ত ধাপগুলি আছে সেই সমস্ত ধাপগুলি ফলো করে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মগুলিকে ফিল আপ করতে হবে। তারপর আমাদের পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানটি হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডিস্টেন্স মোডের বিভিন্ন পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে তোমরা বিভিন্ন এমএ, এমএসসি এবং এমবিএ এর কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তার সঙ্গে এখানে তোমাদের বিএড কোর্সেরও আবেদন প্রক্রিয়া চলছে। তো এখানে তোমাদের এমএ কোর্সের আবেদন প্রক্রিয়া 20 জুন থেকে শুরু হয়েছে এবং চলবে 24 আগস্ট পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তবে এখানে তোমরা লেট ফাইন দিয়ে যদি আবেদন করতে চাও তাহলে এখানে তোমরা 31 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের এমএসসি, এমবিএ এবং বিএড কোর্সের আবেদন প্রক্রিয়া 16 জুলাই থেকে শুরু হয়েছে এবং চলবে 24 আগস্ট পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তবে এখানে তোমরা যদি লেট ফাইন দিয়ে যদি আবেদন করতে চাও তাহলে তোমরা এখানে 31 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে। তো এখানে আমরা যে সমস্ত ডেটগুলি জানালাম এই সমস্ত ডেটগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় বা এই ডেট যদি এক্সটেন্ড করা হয় তাহলে তার আপডেট তোমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডিস্টেন্স মোডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো তোমরা যদি এখানকার ডিস্টেন্স মোডের বিভিন্ন পিজি কোর্সে যদি আবেদন করতে চাও তাহলে তোমাকে বর্ধমান ইউনিভার্সিটির ডিস্টেন্স মোডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে বর্ধমান ইউনিভার্সিটি ডিস্টেন্স, অথবা তুমি সার্চ করতে পারো ddE.BURUNIV.ac.in এই বলে সার্চ করলে তোমরা বর্ধমান ইউনিভার্সিটির যে ডিস্টেন্স মোডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এবং এই পোর্টালে আসার পর তোমরা যে পেজখানে স্ক্রল আপ করো তাহলে এখানে তোমরা পিজি কোর্সের ভর্তির অপশন পেয়ে যাবে। তারপরে এখানে তোমরা এমবিএ কোর্সে আবেদনের অপশন পেয়ে যাবে। তারপর এখানে তোমরা বিএড কোর্সে আবেদনের অপশন পেয়ে যাবে। তো এখান থেকে তুমি যে প্রকার কোর্সের জন্য আবেদন করতে চাইছো সেই লিঙ্কে তোমাকে ট্যাপ করতে হবে। সেই লিঙ্কে ট্যাপ করে তোমার সেই কোর্সের পোর্টালটা ওপেন হবে এবং এখানে তোমাদের সেই কোর্সের ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন, নোটিশ, আপডেট তোমাদের এখানে দেওয়া আছে। এগুলি তোমরা ডাউনলোড করে তার সমস্ত ডিটেলস দেখে নিতে পারো এবং আবেদন করার জন্য প্রত্যেকটা নিচে তোমরা এখানে একটা অপশন পাবে ক্লিক ফর অনলাইন ফর্ম ফিল আপ। এখানেই ট্যাপ করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলিকে ফিল আপ করতে হবে। তারপর আমাদের পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানটি হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ মেদিনীপুর কলেজ। তো মেদিনীপুর কলেজের বিভিন্ন পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে তোমরা বিভিন্ন এমএ, এমএসসির কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এখানে ভর্তির আবেদন প্রক্রিয়া 25 জুলাই থেকে শুরু হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট এখনো পর্যন্ত জানানো হয়নি। আবেদনের লাস্ট ডেট তোমাদের পরবর্তী সময়ে মেদিনীপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো তোমরা যদি মেদিনীপুর কলেজের বিভিন্ন পিজি কোর্সে আবেদন করতে চাও তাহলে তোমাকে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে মেদিনীপুর কলেজ, অথবা তুমি সার্চ করতে পারো মেদিনীপুর কলেজ .ac.in এই বলে সার্চ করলে তোমরা মেদিনীপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে প্রথম পেজেই তোমাদের এখানে দেওয়া আছে। এখানে তোমরা পেয়ে যাবে পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন দেখার জন্য তোমরা এখানে পাবে পিজি অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন। এখানে যদি তোমরা ট্যাপ করো তাহলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমরা পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন, আপডেট সমস্ত কিছু পেয়ে যাবে এবং ভবিষ্যতে যে সমস্ত নতুন নতুন আপডেটগুলি দেওয়া হবে সমস্ত কিছু আপডেট তোমরা এই পেজে পেয়ে যাবে। এবং আবেদন করার জন্য এখানে তোমরা পাবে পিজি অ্যাডমিশন অ্যাপ্লাই লিঙ্ক, এখানে তোমাকে ট্যাপ করতে হবে। অথবা তোমরা এখানে পাবে অ্যাডমিশন অফ পিজি গোয়িং অন, এখানেও তোমরা ট্যাপ করতে পারো। যে কোনো এক জায়গায় ট্যাপ করলে হবে। ট্যাপ করলে তোমরা যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে এবং এই পোর্টালেও তোমরা পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন, নোটিশ, আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। এবং আবেদন করার জন্য এখানে তোমরা পাবে নিউ অ্যাপ্লিকেশন, এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে তোমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলোকে পড়ে নিয়ে এই যে আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশন আছে এটা টিক করে তোমাকে এখানে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমরা পাবে অ্যাপ্লাই নাও, এখানে তোমাদের ট্যাপ করলে তোমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করেই তোমাদের সাবমিট করতে হবে। তারপর আমাদের পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানটি হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ রাজা নরেন্দ্র লাল খান উমেন্স কলেজ। তো এখানকারও বিভিন্ন পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে তোমরা বিভিন্ন এমএ, এমএসসির কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এখানে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 18 জুলাই থেকে ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট এখনো পর্যন্ত জানানো হয়নি। আবেদনের লাস্ট ডেট তোমাদের পরবর্তী সময়ে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো তোমরা যদি এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে যদি আবেদন করতে চাও তাহলে তোমাকে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে রাজা নরেন্দ্র লাল খান উমেন্স কলেজ, অথবা তুমি সার্চ করতে পারো RNLKWC
এই বলে সার্চ করলে তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে তোমরা একটি অপশন পাবে, পিজি অ্যাডমিশন বলে অপশন পাবে, সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। সেখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমরা পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন, নোটিশ, আপডেট সমস্ত কিছু পেয়ে যাবে এবং ভবিষ্যতেও যে সমস্ত নতুন নতুন আপডেটগুলো দেওয়া হবে সমস্ত কিছু আপডেট তোমরা এখান থেকে পেয়ে যাবে। এবং আবেদন করার জন্য এখানে তোমরা পাবে অনলাইন অ্যাপ্লাই অনলাইন, এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমরা এই কলেজের যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে এবং এই পোর্টালেও তোমাদের পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন, নোটিশ, আপডেট দেওয়া আছে এবং ভবিষ্যতেও যেগুলি দেওয়া হবে সমস্ত কিছুই তোমরা এই পোর্টাল থেকে পেয়ে যাবে। এবং আবেদন করার জন্য এখানে তোমরা একটা অপশন পাবে নিউ অ্যাপ্লিকেশন, এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমার সামনে এরকম একটি ইনস্ট্রাকশনের পেজ ওপেন হবে এবং এই ইনস্ট্রাকশনগুলিকে পড়ে নেওয়ার পর এটাকে তোমাকে টিক করতে হবে। টিক করার পর এখানে কন্টিনিউ ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমরা পাবে অ্যাপ্লাই নাও, এখানে তোমাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে তোমাদের সামনে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করে তোমাদের সাবমিট করতে হবে। তারপর আমাদের পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানটি হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়। তো এখানেও তোমাদের বিভিন্ন পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে তোমরা বিভিন্ন এমএ এমএসসির কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এখানে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 25 জুলাই থেকে ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট এখনো পর্যন্ত জানানো হয়নি। আবেদনের লাস্ট ডেট তোমাদের পরবর্তী সময়ে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো তোমরা যদি এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে যদি আবেদন করতে চাও তাহলে তোমাকে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়, অথবা তুমি সার্চ করতে পারো ডেবরা কলেজ .ac.in, এই বলে সার্চ করলে তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে তোমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং এখানেই তোমরা পেয়ে যাবে পিজি অ্যাডমিশন ব্রাউচার এবং পিজি অ্যাপ্লিকেশনের যে পোর্টাল সেই পোর্টাল পেয়ে যাবে। তো এখানে ট্যাপ করে তোমরা অফিসিয়াল নোটিশটাকে ডাউনলোড করে দেখে নিতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের এই লিঙ্কে ট্যাপ করতে হবে। অথবা তোমরা এখানে অপশন পেয়ে যাবে পিজি অনলাইন অ্যাডমিশন, এখানে তোমরা ট্যাপ করতে পারো। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং এখানেও তোমাদের দুটি অপশন শো করবে, অ্যাডমিশন ব্রাউচার অর্থাৎ ভর্তির যে নোটিশ সেটা শো করবে এবং এখানে তোমাদের দেখাবে অ্যাডমিশন অনলাইন, এখানে ট্যাপ করলে তোমরা অ্যাডমিশন পোর্টালে চলে যাবে। সেখানে ট্যাপ করলে তোমরা এই কলেজের যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে এবং এখানেও তোমাদের পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন, নোটিশ, আপডেট দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও যে সমস্ত নতুন নতুন আপডেটগুলো দেওয়া হবে সমস্ত কিছু আপডেট তোমাদের এই পোর্টালেই দেওয়া হবে। এবং তোমাদের আবেদন করার জন্য এখানে তোমরা একটা অপশন পাবে নিউ অ্যাপ্লিকেশন, এখানে ট্যাপ করে তোমাদের আবেদন করতে হবে। তবে তোমাদের এখানে নোটিশে বলা হয়েছে যে আবেদন করার আগে প্রথমে তোমরা এখানে যে কোর্সের জন্য আবেদন করতে চাইছো তার সিটকে তোমাকে বুকিং করতে হবে। তো তোমরা কিভাবে তোমাদের সিটকে বুকিং করবে? তো সিট বুকিং করার জন্য প্রথমে তোমাদের যে নোটিশগুলি দেওয়া হয়েছে ভর্তি নোটিশ, সেই নোটিশটাকে ওপেন করবে এবং সেই নোটিশে তোমরা দেখবে এখানে কিছু ফোন নাম্বার দেওয়া হয়েছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে। এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারে তোমাদের কন্ট্যাক্ট করতে বলা হয়েছে। এখানে তোমরা কলও করতে পারো বা হোয়াটসঅ্যাপে করতে পারো। তো তোমাদের যেটা সুবিধা হবে এই ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করার পর তোমাকে এখানে সিট বুকিং করতে বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে ফর সিট বুকিং প্লিজ কন্ট্যাক্ট উইথ দ্য হেল্পলাইন নাম্বারে তোমাদের এখানে কন্ট্যাক্ট করতে হবে। তো কন্ট্যাক্ট করার পর সেখানে তোমরা সিট বুকিং করবে এবং তারপর সেখানে তোমরা জিজ্ঞেস করে নেবে যে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটাকে কি ফিল আপ করতে হবে নাকি। যদি ফিল আপ করতে হয় তাহলে ফিল আপ করার জন্য তোমরা এই পোর্টালে আসার পর এখানে তোমরা পাবে নিউ অ্যাপ্লিকেশন, এখানে ট্যাপ করবে। এখানে ট্যাপ করলে তোমার সামনে এরকম ইনস্ট্রাকশনের পেজটা ওপেন হবে এবং এই পেজে আসার পর এই যে আই হ্যাভ রিড দ্য ইনস্ট্রাকশন আছে এটা টিক করে তোমাকে এখানে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে তোমার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে পাবে অ্যাপ্লাই নাও, এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করলে তোমার সামনে এরকম অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটাকেই তোমাদের ফিল আপ করতে হবে। তারপর আমাদের পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানটি হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ মেদিনীপুর সিটি কলেজ। তো মেদিনীপুর সিটি কলেজেরও বিভিন্ন পিজি কোর্সের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে তোমরা বিভিন্ন এমএ, এমএসসি, এমসিএ, এমবিএ, এমএইচএ এবং এমএলটির বিভিন্ন কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এখানে ভর্তির আবেদন প্রক্রিয়া 25 জুলাই থেকে শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তবে পরবর্তী সময়ে কোনো কারণবশত এই ডেট যদি পরিবর্তন করা হয় বা এই ডেট যদি এক্সটেন্ড করা হয় তাহলে তার আপডেট তোমরা মেদিনীপুর সিটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো তোমরা যদি এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে যদি আবেদন করতে চাও তাহলে তোমাকে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে মেদিনীপুর সিটি কলেজ, অথবা তুমি সার্চ করতে পারো mcconline.org.in, এই বলে সার্চ করলে তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা যদি পেজখানি স্ক্রল আপ করো তাহলে এখানে তোমরা একটা অপশন পাবে অনলাইন অ্যাডমিশন পোর্টাল, এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমরা এই কলেজের যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে এবং এখানে তোমরা পিজি কোর্সে ভর্তি সম্পর্কিত
সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন নোটিশ আপডেট পেয়ে যাবে এবং ভবিষ্যতেও যে সমস্ত নতুন নতুন আপডেটগুলি দেওয়া হবে সমস্ত কিছু আপডেট তোমরা এই পেজ থেকে পেয়ে যাবে। এবং এখানে আবেদন করার জন্য এখানে পাবে নিউ অ্যাপ্লিকেশন, এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি ইনস্ট্রাকশনের পেজ ওপেন হবে এবং এই ইনস্ট্রাকশনটাকে তোমাকে ভালোভাবে পড়ে নিয়ে এটাকে তোমাকে এগ্রি করতে হবে, অর্থাৎ এটাতে তোমার টিক করতে হবে। টিক করার পর তুমি পাবে প্রসিড টু নেক্সট স্টেপ, এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এই পেজে এসে তুমি কোন কোর্সের জন্য আবেদন করতে চাইছো সেই কোর্সটা তোমাকে প্রথমে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখন তুমি এখানে পিজিতে আবেদন করতে চাইছো, তাই এখানে তোমাকে এখানে পিজিতে ট্যাপ করতে হবে। পিজিতে ট্যাপ করলে এখানে তারপর তোমাকে সাবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। তার জন্য তোমার পেজটা একটু আরো একবার লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে তুমি কোন সাবজেক্টের জন্য আবেদন করতে চাইছো সেই সাবজেক্ট এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তোমাকে নেক্সটে ট্যাপ করতে হবে। নেক্সটে ট্যাপ করার পর তোমার সামনে পরবর্তী পেজগুলো ওপেন হবে এবং যে পদ্ধতি আছে ফর্ম ফিল আপ করার, সেই ফর্ম ফিল আপের পদ্ধতি মেনে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মগুলিকে ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে উৎসাহী হবে। ধন্যবাদ।